অতি আদরের কারণে সন্তানের জীবন ধ্বংসের কারণ হয়ে যাবেন। আমাদের সমাজে অনেক মারাই আছেন সন্তানদেরকে অতিরিক্ত আদর করে তার জীবনটা নষ্ট করে দিচ্ছে। বাচ্চাকে অভাব শেখান, অভাবে ফেলুন। অভাবের মাধ্যমে সে অনেক বাস্তবতার সম্মুখীন হবে। না চাইতেই যে সন্তানরা সবকিছু পেয়ে যায়, তারা কখনো মানুষের মতো মানুষ হতে পারে না। কারণ তাদের মাঝে কখনো দায়িত্ববোধটাই কাজ করে না। একটা সময় যখন আপনার পরিস্থিতি খারাপ হয়ে যাবে, সময়ের গতিপথ যখন পাল্টে যাবে, তখন আপনার এই সন্তান আপনার দিকে আঙুল তুলতে একটাবার ভাববে না। যখন আপনি তার চাহিদা পূরণ করতে পারবেন না, কথার সাথে সাথে তাকে জিনিসপত্র এনে দিতে পারবেন না, তখন আপনি হয়ে যাবেন তার কাছে খারাপ বাবা বা খারাপ মা। আপনি তখন আপনার সন্তানের চোখে আদর্শ বাবা মা হতে পারবেন না। আপনার সন্তান কখনো আপনাকে সাপোর্ট করবে না, কারণ সে অভাব জিনিসের সাথে অভ্যস্ত না। কাজেই সন্তানকে আদর করবেন ঠিক আছে, মায়া করবেন ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা বজায় রেখে সেটা করুন। সন্তানের মুখ থেকে বের হতে দেরি আছে, কিন্তু সেটা আনতে দেরি হয় না। এমন যদি আপনার মেন্টালিটি হয়ে থাকে, ভুল করছেন। একটা সময় ঠিকই বুঝতে পারবেন। এই প্রবণতা থেকে আমরা বের হয়ে আসতে পারলে আমাদের সন্তানরা আরো অনেক ভালো হতে পারে, আমাদের সন্তানের জীবনটা সুন্দর হতে পারে। বাস্তবতার সম্মুখীন আজ হোক বা কাল আপনাকে অবশ্যই হতে হবে, আপনার সন্তানকেও হতে হবে। সারা জীবন আপনি তার পাশে ছায়া হয়ে থাকতে পারবেন না, আপনি তার বটগাছ হয়ে থাকতে পারবেন না। একটা সময় আপনারও সীমাবদ্ধতা আছে, আপনারও লিমিটেশন আছে, আপনিও চুপসে যেতে হবে। তখন আপনার সন্তান এই প্রতিকূলতা টিকতে পারবে না, এই বাস্তবতা মেনে নিতে পারবে না, ছিটকে পড়ে যাবে সে জীবন যুদ্ধ থেকে। তখন সবচেয়ে বেশি কষ্টটা আপনি পাবেন। আর তখন আপনার এই সন্তানের পরিস্থিতির জন্য একমাত্র দায়ী থাকবেন আপনি নিজে। কাজেই সন্তানকে এখন থেকে মানুষের মতো মানুষ করতে শিখুন, সন্তানকে অভাব বুঝাতে শিখুন, বাস্তবতার সম্মুখীন করুন। অন্যথায় আপনি নিজেই হবেন আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংসকারী।